হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে আমি চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিনের ভিডিও। সেটা হলো চিকেন প্যাটিস। তাহলে চলো দেখা যাক। এই প্যাটিসটা বানানোর জন্য লাগবে আমার মাংসের কিমা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, লেবু এবং ময়দা। এবার প্যাটিসের পুরটা রেডি করার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আদা এবং রসুনগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি। এবার আমি এই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব যাতে সবজির একটা কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তার মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। তারপর সামান্য মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। তারপর দিয়ে দেব মাংসের কিমা। মাংসের কিমা দিয়ে সবজিগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আবার গুঁড়ো মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে ফেলবো। রং হওয়ার জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য সয়া সস। এবার আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব সামান্য জল। জল দেওয়ার পর মাংসের কিমাটাকে সেদ্ধ হওয়ার জন্য হালকা আঁচে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। এরপর মশলার থেকে তেল বেরিয়ে গেলে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে প্যাটিসের জন্য পুর। তাহলে চলো এবার প্যাটিসের বাইরের অংশটা তৈরি করা দেখে নেওয়া যাক। প্যাটিসের বাইরের অংশটা তৈরি করার জন্য আমি ময়দাকে এমনি নর্মাল নুন এবং সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। এবার আমি ময়দা থেকে 4টে বড় বড় করে লেচি কেটে নেব। এই লেচিগুলোকে কিন্তু আমি তেল দিয়ে বেলবো না, এমনি নর্মাল আটা কিংবা ময়দা দিয়েই বেলবো। লেচি সবগুলোকে খুব ভালো করে গোল করে নেব। এবার আমি লেচিগুলোকে ময়দা বা আটা দিয়ে গোল করে বেলে নেব। একেবারে পাতলা বেললে কিন্তু হবে না, একটু মোটা করে লেচিগুলোকে বেলতে হবে, না হলে পুর দিলে বাইরের থেকে বের হয়ে যাবে। লেচিটা গোল করে বেলার পর লেচির মধ্যে সেই করে রাখা পুরটাকে হালকা করে চারপাশে ছড়িয়ে দেব। বেশি করে কিন্তু এখানে পুর দিলে হবে না, তাহলে ভাঁজ করার পরে পুরটা বেরিয়ে আসবে। আর চারপাশ থেকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় আর মাংসটা বাইরে বেরিয়ে আসবে না।
ঠিক এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলোকে রেডি করে নিয়েছি। দেখেছো তো আমার পুরটা একটুও বাইরে বেরোয়নি। এবার চলো তাহলে প্যাটিসগুলোকে ভাজা যাক। কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি, বেশি তেলে কিন্তু ভাজবো না। তেলটা গরম হওয়ার পর কড়াইতে খুব সুন্দর করে প্যাটিসগুলোকে পাতিয়ে দেব, আর খুব আস্তে আস্তে প্যাটিসগুলোকে কম জালে ভাজবো। বেশি সময়ও লাগবে না এগুলোকে ভাজতে। তারপর দেখবে 2-3 মিনিট পরে একটা পাশ ভাজা হয়ে গেছে, তখন আরেকটা পাশ উল্টে দেবে। দুপাশই খুব ভালো করে লাল করে ভেজে নেবে। এটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তাহলে দেখছো তো দুপাশ কি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তাহলে সব প্যাটিসগুলোকে আমি রেডি করে ফেলি। তাহলে প্যাটিসটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটার লাস্টে একটা কমেন্ট এবং লাইক করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে এই অবধি থাক, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই বাই।